তো গুড মর্নিং বন্ধুরা। এখন আছি আমরা ভাইজ্যাক স্টেশনে। আর আমাদের এই দুটো বাস ভাড়া করা হয়েছিল, একটা 80 সিটার আর একটা হচ্ছে 60 সিটার। আর এটা হচ্ছে আমাদের হোটেল, যেটি হচ্ছে আর আর রেসিডেন্সি। এই হোটেলের নাম্বার, হোয়াটসঅ্যাপ বাকি সব দিয়ে দেবো। আর রুমটা জাস্ট দেখো, অসাধারণ রুম। উপরে এসি, 42 ইঞ্চের টিভি, ডবল বেড পেয়ে যাবে। আর বাথরুম পুরো ঝাঁকাঝাঁক, নিট অ্যান্ড ক্লিন। জানলা থেকে খুবই সুন্দর একটা পাহাড়ের ভিউ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কারণ এখন একটা ঘটনা বলি। সাইক্লোন মন্থার ব্যাপারে তো তোমরা জানো। তো সাইক্লোন মন্থাটা তখন উড়িষ্যাতে ঢোকার কথা ছিল, কিন্তু হঠাৎ ডাইরেক্ট চলে এসেছে অন্ধ্রপ্রদেশে। আর সেই সময় আমরা ঢুকে গেছি অন্ধ্রপ্রদেশ। তো আজকে থেকে দেখতে পাবে যে কি দুর্ভোগ পেতে হয়েছে আমাদের। সারাদিন শুধু বাসেই কেটে গেছে, কোনো সাইট সিনারি দেখতে পারিনি। পুরো সব বন্ধ ছিল, সারা ভাইজ্যাক পুরো রেড অ্যালার্টে ছিল। আর এখন দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি। এটা তখন খোলা ছিল। এই যে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, মুষলধারে বৃষ্টি, মাঝে 1 মিনিট করে ব্রেক দিয়ে আবার বৃষ্টি চালু। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর লোক, সব আমরা নামলাম। আর জায়গাটা জাস্ট আলাদাই লাগছে বৃষ্টিতে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, খুবই আলাদাই একটা ওয়েদার, তার সঙ্গে নিচে সমুদ্র, উপরে পাহাড়। আর এইটা পুরো রামায়ণেডু ফিল্ম সিটি দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে এইটা ঘর, এই ঘরের ভিতরে যত রকম সিনেমার শুটিং আরে হয় সব এর ভিতরে হয়। আর ওয়েদার তো দেখেই বুঝতে পারছো, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন খুব জোর বৃষ্টি হচ্ছিল, তাই তাড়াতাড়ি ঢুকে গেলাম ওর ভিতরে। তারপরে আবার আমরা বেরিয়ে এলাম পরের সাইট সিন যাওয়ার জন্য, যেটি হচ্ছে থোদলাগন্ডা। সেটিও বন্ধ। তাই আমরা অন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটা কোনো সাইট সিন নয়, এখানে জাস্ট বাকি সব লোকেরা ফটোশ্যুট করছে। আমার একটা সুবিধা ছিল হচ্ছে, আমরা 10 বছর আগে এটা ঘুরেছি, মানে ভাইজ্যাক আমাদের 10 বছর আগে ঘোরা হয়ে গেছে। তো ওই জন্য অতটা মানে আমাদের খারাপ লাগছে না, কিন্তু যারা এখন নতুন এসছে তাদের জন্য খারাপ লাগছে। এইটা হচ্ছে তোমার আইএনএস কুরসুরা, মানে সাবমেরিন, যেটিও বন্ধ। আর তার পাশে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, সেটিও বন্ধ। দেখতে পাচ্ছ গামছা নিয়ে বেরোতে হচ্ছে, কেউ রুমাল নিয়ে বেরিয়েছে। টানা বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে। ফোন ওয়াটারপ্রুফ ছিল, তাই বাইরে ভিডিও করতে পারছি। আর তারপরে এই জায়গাটা শুধু খোলা ছিল, যেটা হচ্ছে তোমার মৎস্যদর্শিনী, যেখানে অনেক ভ্যারাইটিসের মাছ পেয়ে যাবে। সেগুলো শুধু দেখেছি। দেখতে পাচ্ছ হোয়াইট সার্কারে আছে, পিরানহারে আছে, আর কিসিং ফিশ, বাকি সব কচ্ছপ। তারপরে এখানেও জাস্ট ঘোরা হয়ে গেল। এখানে জাস্ট ঢুকেছি যাতে বৃষ্টিটাও বাঁচা যায়। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে। অত কিছু নেই, ভাবলাম যে আরও অনেক রকম নিত্য নতুন থাকবে, এইসব তো আমাদের কলকাতাতে তো সব থাকে। ওয়েদার বাজে আছে, কিন্তু আনন্দ আমাদের থামেনি। দেখো কিছু ক্লিপস। তো আজকের মতন এতটাই।